শান্তি। ওম নমঃ শিবায়। আজ আমরা 26/2/2025 শিবরাত্রির শিব বাবার স্পেশাল মহাবাক্যকে শুনব। মহাবাক্যের হেডিংয়ে রয়েছে, মিষ্টি বাচ্চারা, যদি আজকে তোমরা বাচ্চারা তোমাদের গাঁট এবং পকেটকে খালি করে দিতে পারো, তাহলে জেনে রেখো তোমাদের মতো মহাশিবরাত্রি এই পৃথিবীতে আর কেউ পালন করতে পারেনি। এবার পুরো মহাবাক্যটা শুনে নেব। আচ্ছা, আজকে বাপ দাদা নিজের শিখিলধে বাচ্চাদের সঙ্গে মিলন করতে এসেছে। শিখিলধে এর অর্থ তো তোমরা সবাই জানো। শিখিলধে এর অর্থ হলো যে বাচ্চারা বাবার ভালোবাসায় ডুব লাগিয়ে থাকে, যারা আজ্ঞাকারী, বফাদার, যারা অতি মিষ্টি, যারা প্রত্যেক কল্পে বিশ্ব পরিবর্তনের কার্যে বাবার সহযোগী হয়ে ওঠে, যারা হাঁ-জি এর পাঠ পাকা করে থাকে। হাঁ-জি মানে যারা বাবার সব কথায় রাজি থাকে, যারা সদা এভার রেডি, সদা নির্ভয়, নির্বিঘ্ন, যারা বাবাকে গলা জড়িয়ে ধরতে পারে, মানে অতি কাছের। ওই সব বাচ্চারা হলো শিখিলধে। এবার বলো, তোমরা সবাই এরকম শিখিলধে তো? অতি মিষ্টি তো? কারোর সঙ্গে কটু নয় তো? এমন নয় তো যে বাবার সঙ্গে তো অতি মিষ্টি, কিন্তু একে অন্যের সঙ্গে নিজেদের মধ্যে বড়ই কটু? তাহলেও পার্সেন্টেজে শিখিলধে বলা হবে। তো এখন বলো, তোমরা সকলে শিখিলধে তো? পাক্কা এমন হয়ে গেছো, নাকি ভবিষ্যতে হয়ে যাবে? কেউ কেউ বলছে, আমরা তৈরি হচ্ছি বাবা। তখন বাবা বলছে, হতেই হবে, কারণ দ্বিতীয় কোনো অপশনই নেই, না তৈরি হলে চলবেই না। তো এবার বলো, সকলে তৈরি হবে তো? আজকে তো আমি জিজ্ঞাসা করছি তোমরা তৈরি হবে কি না, কিন্তু যখন তোমরা বতনে পৌঁছে যাবে তখন কেউ জিজ্ঞাসা করবে না, কারণ তখন হতেই হবে। মানে বাবা বলছে, যখন আমরা শরীর ছাড়ার পরে সূক্ষ্ম বতনে ধর্মরাজ পুরীতে গিয়ে পৌঁছাবো, তখন আর কোনো অপশন থাকবে না, কেউ জিজ্ঞাসাও করবে না। সাজা খাইয়ে তখন মিষ্টি আমাদেরকে সবাইকে বানিয়েই দেবে। এরপরে বাবা বলছে, ভালো হতে মিষ্টি হতে তোমাদের কি প্রবলেম? যদি এই দুনিয়াতে সকলে মিষ্টি স্বভাবের হয়ে যায়, তাহলে তো সত্যযুগ এখানেই। যদি তোমরা, মানে যারা এখানে বসে রয়েছ, শুধু এই কয়জনও যদি মিষ্টি স্বভাবের হয়ে যাও, তাহলে তো স্বর্গ এখানেই হয়ে যায়। হ্যাঁ, তোমরা কি বানাতে চলেছ? যারা স্বর্গ বানাতে চলেছে তারা যদি মিষ্টি না হয়, মিষ্টি দুনিয়া যারা বানাতে চলেছে তারাই যদি মিষ্টি না হয়, তো মিষ্টি দুনিয়া কিভাবে হবে? এরপরে বাবা বলছে, আচ্ছা, আজকে তো কামাল হয়ে গেছে, মানে চমৎকার হয়ে গেছে। কি কামাল হয়ে গেছে? আজকে সবাই চারিদিকে জড় মূর্তির পুজো করে চলেছে, কিন্তু কি কামাল হয়েছে? এক হলো জড় আর এক হলো চৈতন্য। তো প্রেম কার সঙ্গে হওয়া উচিত? জড়ের সঙ্গে নাকি চৈতন্যের সঙ্গে? যেমন ধরো, দুনিয়াতে যদি কাউকে বলো ভগবান এসেছে, তো তারা বলবে অসম্ভব, এটা হতেই পারে না। কিন্তু তোমরা কি বলবে? এই সংসারে সব কিছু সম্ভব। তো প্রথমে জিজ্ঞাসা করো, কেন হতে পারে না? কারণ কি? ভগবানের আসতে কি ঘোড়ার গাড়ি লাগবে, নাকি সরকারের পারমিশন নেওয়ার প্রয়োজন হবে?
ভগবানের বানানো এই দুনিয়াতে যদি সেই না আসতে পারে তাহলে আর কি লাভ? যেমন ধরো, আমি তোমাদেরকে বলছি যে প্রত্যেক কারো না কারো ঘরে একজন দেব আত্মা অবশ্যই জন্ম নিয়ে থাকে। তো বলো, এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব, তাই না? মানো তো তোমরা? এভাবে জন্ম তো নিয়ে থাকে বড় বড় মহান আত্মারা, ধর্মপিতারা, সকলে তো সাধারণ ঘরেই এসে থাকে, যাদের ঘর পরিবারের লোকেরাই তাদের ঘর থেকে বেদখল করে দিয়েছিল। কিন্তু তারা তো ছিল দেব আত্মা, পুণ্য আত্মা, মহান আত্মারা। তো কি না হতে পারে এই সংসারে? সব কিছু হতে পারে। যদি কেউ তোমাদের বলে এটা হতে পারে না, তখন তোমরা জিজ্ঞাসা করো যে কেন হতে পারে না? নাটকের শুটিংও তো সব এখানেই হয়ে থাকে না? যেমন পুরো ব্রাহ্মণ পরিবার কি বলে থাকে, এরকমভাবে থোড়াই ভগবান আসতে পারে? ভগবান কি এত সাধারণ নাকি? ভগবান থোড়াই এত সস্তা যে যে কোনো জায়গায় আসতে পারে? এরকমটাই তো বলে থাকে। সস্তা আর দামি কাকে বলা হয়ে থাকে? এ কি কোনো বাজারের জিনিস যে সস্তা আর দামি বলা যেতে পারে? তো সব কিছু এখান থেকেই শুরু হয়ে থাকে, মানে পুরো কল্পের নাটকের শুটিং এই সঙ্গমে এখান থেকেই হয়ে থাকে। এরকমভাবে তো বাবা আসতে পারে না, তাহলে কিভাবে আসতে পারে? বাবার একটাই প্রশ্ন, একটা কারণ দেখাও যে ভগবান কেন আসতে পারে না। যে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আমি স্বয়ং তার উপরে কোরবান হয়ে যাব। যদি কেউ এই প্রশ্নের জবাব দিয়ে দেয় যে ভগবান কেন আসতে পারে না, একটা কারণ দেখাও। আচ্ছা, তোমাদের মনে এরকম কোনো প্রশ্ন নেই তো? মানে যারা সামনে বসে রয়েছ তাদের মন পরিষ্কার আছে তো? পুরো পরিষ্কার, নাকি একটু একটু আবার নোংরাও রয়েছে, মানে কোনো প্রশ্ন রয়েছে? পুরো পরিষ্কার আছে না? কারণ বাপ দাদার পুরো পরিষ্কার হৃদয় চাই। পরিষ্কার অর্থাৎ এতটুকু যেখানে কোনো ময়লা নেই। মন যদি পরিষ্কার থাকে তাহলে তোমার জন্য কোনো কাজই অসম্ভব নয়, ঠিক আছে? আচ্ছা, আজকে তোমরা কি করতে এসেছো? তো সবাই বলছে, বাবা, মহাশিবরাত্রি পালন করতে এসেছি। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু কি করতে এসেছো? তো বাচ্চারা বলছে, বাবা, তোমার জন্মদিন পালন করতে এসেছি। তো বাবা বলছে, আচ্ছা, জন্মদিন নাকি? আমি তো জানি না। বাচ্চারা বলে চলেছে, বাবা, আজকে আমাদের সবার জন্মদিন। তো তখন বাবা হেসে বলছে, আচ্ছা, আজকে জন্মদিন? দেখো, শিবরাত্রি এক মহাশিবরাত্রি। মহা কথার অর্থ কি? আর শিব মানে কি? যখন শিবের সঙ্গে শক্তি জুড়ে যায় তখন হয় মহাশিবরাত্রি। আর আজকের দিনেই শিবের জন্মদিন বলা হয়। তাহলে এতদিন এর আগে শিব কোথায় ছিল যে আজকে জন্মদিন পালন করা হচ্ছে? জন্মদিন তো তার পালন করা হয়ে থাকে যার কখনো মরণদিনও পালন করা হয়। তো কি আমার মরণদিনও পালন করা হয়? সদৈব তো জন্মদিনই পালন করা হয়। আজকে বাবা শিবরাত্রির যে সত্যিকারের রহস্যপূর্ণ যে অর্থ তাকে বুঝিয়েছে। বাবা বলছে যে জন্মদিন নয়, আজকের দিন হলো যখন এই সংসার তৈরি হয়েছে। ধরে নাও তখন শিবের থেকে শক্তি আলাদা হয়ে গেছে। তারপরে যখন শিবের সঙ্গে শক্তি মিলিত হলো তখন কি হলো? মহাশিবরাত্রি তাকে বলা হলো। তো এই দিনে জন্মদিন থোড়াই পালন করা উচিত। তার মানে তো এরকম হলো যে
শক্তি যখন ছিল না তখন শিব মৃত ছিল, তা তো নয়। এরকম নাকি যে শক্তি মিলে গেল আর শিব জীবিত হয়ে গেল, অর্থাৎ জন্মদিন হয়ে গেল? এরকমটাই তো তাহলে পালন করে থাকে। দেখো, জন্মদিন তারই পালন করা হয় যার মৃত্যুদিনও হয়। সদা মনে রেখো যে শিব আর শক্তি না তো কখনো জন্ম নেয় আর না কখনো মৃত্যু নেয়। যেমন আত্মা কি জন্ম মরণের ঊর্ধ্বে? তা তো নয় না। পরমাত্মা হলো জন্ম মরণের ঊর্ধ্বে। আত্মা তো শরীরের সাথে সাথে বারবার জন্ম নিয়ে থাকে, তাই তো বলা হয়ে থাকে না, জন্ম মৃত্যুর চক্রে আসে। আত্মার জন্মদাতা কে? বাচ্চারা বলে উঠেছে, বাবা তুমি। তো বাবা বলছে, আচ্ছা, যে বলছে সে বুদ্ধিমান। আচ্ছা, নিজেকে কি কখনো অরিজিনাল স্বরূপে দেখে থাকো? চেক করো, দেখো, দিনে কতবার দেখো? অর্ধেক সেকেন্ড, 1 মিনিট, কতবার দেখতে থাকো? কেউ কেউ তো দেখেই না। কেউ তো শুধু নিজেকে শরীরই মনে করে, মানে দেহ অভিমানেই থাকে। আত্মা যে কী জিনিস তা জানেই না। বাবা অজ্ঞানীদের কথা বলছে না, জ্ঞানীদের কথাই বলছে। একান্তে বসলে তবেই না নিজের স্বরূপকে দেখতে পাবে। আচ্ছা, আজকে সকলে কোন আশায় বসে রয়েছ? আজ আমি কিছু নতুন কথা বলে যাব, কিন্তু আমিও একটা আশা নিয়ে এসেছি। কি? আজ পর্যন্ত যে পরিবর্তন করতে পারোনি, আজকে সেই পরিবর্তন করে নেবে। করবে তো? কিন্তু অদ্ভুত কথা তো হলো, আজকে পর্যন্ত যতবার এই মিলন মেলাতে দেখা হচ্ছে ততবারই একই রকম, মানে যেমনটা আগের বার ছিল ঠিক তেমন, অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি। তোমাদেরও বাবার প্রতি আশা রয়েছে না যে বাবা নতুন কোনো রহস্য খুলবে। আজকে আমি বলছি কি, বাবারও তোমাদের প্রতি আশা রয়েছে যে নতুন কিছু শোনার যোগ্য পাত্র হয়ে ওঠো। কিছু আমি বলবো তা শোনার জন্য বুদ্ধিও বিশাল হওয়া প্রয়োজন। নতুন কিছু নয়, যা ঘটতে চলেছে সেই কথা। আমার জন্য তা নতুন নয়, তোমাদের জন্য তা অবশ্যই নতুন হবে। যেদিন আমার সামনে আমি পরিবর্তনের তারকে দেখতে পাব, বুদ্ধি বিশাল, মন একেরই প্রতি থাকবে, সেই দিন আমি গ্যারেন্টি করছি যে প্রত্যেকটা রহস্য খুলে বলে যাব। তখন আমার সামনে একজন আত্মাও বসে থাকুক না কেন, সেদিন সব রহস্য খুলে বলে দেব। অর্থাৎ এখনো পর্যন্ত পরিবর্তন করা বাকি রয়েছে। সময় তীব্র গতিতে দৌড়ে চলেছে, কিন্তু তোমরা বাচ্চারা চেক করো, তোমরা কোথায় বিজি রয়েছ। হ্যাঁ, আমি মানছি যে বাচ্চারা সেবা করে চলেছে, আগের থেকে তো অনেক ভালো। আগে তো ঘুমিয়েছিলে, অ্যাটলিস্ট এখন তো জেগেছ, কিন্তু যতখানি জাগা উচিত ততখানিও জাগোনি। হ্যাঁ, এতখানি পরিবর্তন হয়েছে। তোমরা জিজ্ঞাসা করো, বাবা বলো না কৃষ্ণ কবে জন্ম নেবে? আমি জিজ্ঞাসা করছি, তোমরা বলো না যে তোমরা কৃষ্ণকে কোলে ওঠানোর উপযুক্ত কবে হবে? বলো, কে এমন উপযুক্ত তৈরি হয়েছে বলো। কারণ তোমাদের মনের একটা একটা সংকল্পের দ্বারা অওরা মানে বৃত্তি তৈরি হয়। চিন্তা করো, যে কোনো নেগেটিভ, সব থেকে প্রথমে নেগেটিভ কথা তো কি চলছে? আরে
কৃষ্ণ কিভাবে জন্ম নেবে, এই রহস্য তো এখনো পর্যন্ত খোলাই হয়নি। কি প্রসেস হবে, কিভাবে জন্ম নেবে, যেমন করে অন্য সকলে জন্ম নেয় সেরকমভাবে জন্ম নেবে? তো চেক করো তোমরা বাচ্চারা নিজেদের পুরুষার্থ ছেড়ে কিসে লেগে রয়েছ, কি জিনিসে মন বুদ্ধি লাগিয়ে রেখেছ ভেবে দেখো, বিচার করো। কৃষ্ণ তো কৃষ্ণ, সে তো জন্ম নেবেই, কিন্তু কিভাবে নেবে, কি করবে? নিজের পুরুষার্থ করার বদলে ব্যর্থ জিনিসে সময় নষ্ট করছো। যেখানেই বাচ্চাদের গ্রুপ তৈরি হয়ে গেল, ব্যাস শুরু হয়ে গেল ওই বিষয়ে চর্চা। না না, কৃষ্ণ এভাবে জন্ম নেবে, ওভাবে নেবে। আমারও উপর থেকে দেখে এসব একটু হাসি পায়। দেখো এসব কি চলছে? আমি তো বলবো এগুলো মূর্খতা, কিন্তু এই মূর্খতার মধ্যেও কখনো কখনো একটু বেশি অবুঝতাও এসে যায়। একদিকে তো বাবার সঙ্গে মিলনও করছো, আবার অন্যদিকে মনে সংশয়ও এসে যাচ্ছে। তো এই সংশয়ের বীজ একে আজকে এখানেই সমাপ্ত করে যেও। কোনো বাচ্চারা তো রয়েছে যারা বাবার সঙ্গে মিলন না করেও থাকতে পারে না, আবার নানা রকম কথাবার্তা না বলেও থাকতে পারে না। মিলনও করা চাই, বিভিন্ন রকম কথাও বলা চাই, আবার বিভিন্ন প্রশ্নও করা চাই। এ হলো মনুষ্য বৃত্তি। কিন্তু এতে তোমাদের পুরুষার্থের বৃদ্ধি হবে না। বাচ্চারা কি মনে করে যে বাবা কি জানবে, বাবা সব কিছু জানে, কিন্তু বর্তমানে তো বাবা প্রেমের সাগর, তাই না? যেমন এখন তোমরা বসে আছো, মন একদম পরিষ্কার, পুরনো যেগুলো কথা তোমরা বলেছ সেগুলো নিয়ে মনে মনে একটু পচতাচ্ছ বটে। আরে আমরা কীরকম ছিলাম, কীরকম ভাবতাম, কিন্তু কিছুক্ষণ পরে, 1-2 দিন পরে আবার শুরু হয়ে যাবে। পরিবর্তনের চোট লাগা প্রয়োজন, হৃদয়ে এমন চোট লাগা প্রয়োজন যাতে পরিবর্তন হয়ে যায়, একেবারে কায়াকল্প পরিবর্তন হয়ে যায়। এমন কারো হৃদয়ে তীর লেগে যায় না, এমন তীর লেগে গেল যাতে একেবারে মূর্ছিত হয়ে গেল। তো এরকম তীর লেগেছে? এখনো পর্যন্ত লাগেনি, তো পরিবর্তন বাকি রয়েছে, ঠিক আছে না? বোঝা গেছে? কেউ তো বসে ঘুমিয়েও পড়েছে। তোমরা সবাই বুঝতে পারছো তো বাবা কি বলছে? আজকে থেকে পরিবর্তন করে নেবে নিজেকে। কখনো তো বলো, আর কখনো আমাকেও তো বলতে দাও। বাহ, যেমন কি প্রথমবার দেখা হচ্ছে, একদম নতুন, যেমনটা পরমধামে দেখা হয়। তোমরা সবাই খুশি তো? খুশি দেখা তো যাচ্ছে না, দুঃখী না তো? কিসের দুঃখ? দুঃখ নেই তো? দেখো এই মিলন সত্যযুগে হবে না, এই মিলন ত্রেতাতেও হবে না, এই খুশি দাপরেও হবে না, এই প্রেম কলিযুগেও পাবে না। এই মিলন সঙ্গমেই পাওয়া যায়, এটা মনে রেখো। আজকে যদি হারিয়ে যাও তো কবে আবার দেখা হবে সেটা মনে রেখো। এরকমটা হয় না, যখন কারো সঙ্গে থাকে তখন তার সঙ্গের খুব একটা গুরুত্ব থাকে না, কিন্তু যখন হারিয়ে যায়, ছেড়ে যাওয়ার পরে তখন বোঝা যায় যে আমরা কি হারিয়ে ফেলেছি। যতক্ষণ আমাদের সঙ্গে থাকে ততক্ষণ তার ভ্যালু অনেক কম থাকে, কিন্তু যেই ছেড়ে চলে যায় তখন কি করে? হৃদয়ে ভ্যালু বেড়ে যায়, তখন ফটো তৈরি করে, মূর্তি বানায়, এরকমটাই তো করে, তাই না? তো আমি তো তোমাদের সবাইকে হৃদয় থেকে অনেক কদর করি। তোমরাও কি এতখানি কদর করো? এরকমটা ভাবো না তো যে
বাবা তো প্রত্যেকবার আসে, মেলে, আবার চলেও যায়, কিছু বলছেই না। আগামীতে যে সময় আসতে চলেছে তখন তো কথা বলারই কোনো কিছু থাকবে না, শুধু দৃষ্টির পাঠ চলবে। এ কথা বাবা বারবার কেন বলছে? আজকে বাণী চলছে, আজকে যতখানি কথা বলছে বাবা, আগামী কিছু সময় পরে শুধু দৃষ্টি দিয়েই কথা বলবে, বাণী বন্ধ। তো এখন সময় হলো বাবাকে হৃদয়ে বসিয়ে হৃদয় থেকে স্মরণ করা। সময় চলে গেলে তখন হাতে কিছু আর থাকবে না। আচ্ছা বাচ্চারা, মহাশিবরাত্রির অনেক অনেক ঝুলি ভরে ভরে তোমাদের অভিনন্দন। মহাশিবরাত্রির অর্থ এখনো পর্যন্ত সেই অর্থে কারোরই জানা নেই। সবথেকে প্রথম অর্থই হলো শিব আর শক্তির মিলন, কিন্তু এর পিছনে অনেক বড় রহস্য রয়েছে। যে এই রহস্য বোঝার যোগ্য হয়ে যাবে তখন এই রহস্যকেও বলবো, কারণ আমি এমন বাচ্চা চাই যে শুনলে তার 1%ও যাতে ব্যর্থ না যায়। আচ্ছা বাচ্চারা, সদা খুশিতে থাকো। আমি তো তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা কি আমার সঙ্গে রয়েছ? তো সবাই বলছে হ্যাঁ বাবা। বাবা বলছে হৃদয় থেকে না মুখ থেকে? যে আমার সাথে রয়েছে তার বুদ্ধির যোগ কোথাও যাবে না, না বিনাশী বস্তুতে যাবে, না বিনাশী সংসারে যাবে, কোথাও যাবে না। ধরো যেমন একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে থাকে আর চলতে থাকে। আঁচল যদি ছুটে যায় তাহলে বাচ্চাও রাস্তা হারিয়ে ফেলে। তো এ কথা মনে রেখো, আঁচল যদি ছেড়ে যায় তো রাস্তাও হারিয়ে যাবে, কারণ এ হলো অন্তিমের সময়। এখনো যদি এদিকের ওদিকের কথায় সময় নষ্ট করেছ তো আর সময় পাবে না। আচ্ছা, আবার দেখা হবে। তোমরা আবার দেখা করবে বাবার সঙ্গে? আমি তো দেখা করব। তখন একজন বাবাকে প্রশ্ন করছে, বলছে বাবা একটা কথা জিজ্ঞাসা করব। সব থেকে প্রথমে পরমধামে শিব ছিল নিজের শক্তির সাথে, তারপর শিব তার শক্তিকে এক নারী রূপ দিয়ে দিল, আর তারপর সেই শক্তি নিচে নামতে নামতে এখন এই অবস্থা হয়ে গেছে। এখন আবারও তুমি সেই সঙ্গমে এসেছো বাবা, এবং নিজের শক্তির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে চাও। আর যখন ওই শিব আর শক্তির মিলন হয় তখন শ্রীকৃষ্ণ আসে, এবং তাই মহাশিবরাত্রি পালন করা হয়। তখন বাবাকে এই কথা শুনে বলছে, খুব ভালো ভালো বিচার সাগর মন্থন করেছ। এরপর কেউ বাবাকে কিছু গিফট দিতে চাইলে তখন বাবা বলছে, কি দিতে চাও? তোমাদের কাছে কি আছে আমাকে দেওয়ার জন্য? তখন কেউ একজন বলছে, বাবা কিছুই নেই। তো বাবা বলছে, কিন্তু আমার কাছে তো অনেক কিছু রয়েছে, তোমাদের কাছে কি রয়েছে? তখন কেউ বলছে, বাবা আমরাই তো তোমার। কথা শুনে বাবা বলছে, কিন্তু তোমাদের কাছে অনেক কিছু রয়েছে, তোমরা দিতে চাও না। আঁচলে গিঁট বেঁধে রাখো, খুলে দেবে সেই গিঁট, খুলে দাও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আঁচলের গিঁট খুলে এখন বাবাকে দিয়ে দাও। আঁচলের গিঁট খুলে দাও না। কে খুলবে? কেউ কি খুলবে আঁচলের গিঁট? কি কি লুকিয়ে রেখেছো তাতে? হ্যাঁ, যা লুকিয়ে রেখেছো না তা বারবার আকর্ষণ করতে থাকবে, এই জন্য খালি করে দাও। নিজের পকেট খালি করে দাও। মাতারা নিজেদের আঁচলের গিঁট খুলে দাও,
কারণ মাতাদের কাছে তো পকেট নেই। ছেলেদের কাছে তো পকেট রয়েছে, তাই না? তো বের করো। এখন এটা ভেবো না যে বাবা পয়সা কড়ির কথা বলছে। সূক্ষ্ম রূপে যে বিকার রয়েছে, যে খারাপ জিনিসগুলো রয়েছে তোমাদের ভেতরে, যেগুলো তোমাদেরকে দুঃখী করে, যে বিকার বাবার দিকে নিয়ে আসে না, যে বিকার বাবার সঙ্গে মিলন করতে বিঘ্ন সৃষ্টি করে, ওই সব এখন খালি করে দাও। বাকি তোমাদের কাছ থেকে আর কিছুই চাই না। এটুকু দেবে তো? যদি দিয়ে দাও তবে এটা জেনে রেখো যে আজকে তোমাদের মতো মহাশিবরাত্রি আর কেউ পালন করেনি। যদি আজ তোমরা নিজের নিজের গিট এবং পকেট খালি করে দিয়েছ, তো তোমাদের মতো মহাশিবরাত্রি পুরো বিশ্বতে কেউ কখনোই পালন করেনি। ঠিক আছে? তো করবে তো খালি? আরে হ্যাঁ তো বলো। আমি কি তোমাদের উপর ভরসা করতে পারি? পাক্কা করতে পারি তো? একবার পকেট খালি করা তো একটু সহজ হবে, কিন্তু গিট খোলা অনেক মুশকিল হবে। বাবা কি বলছে তোমরা বুঝতে পারছো? মাতারা কন্যারা বুঝে গেছে। আচ্ছা বাচ্চারা, তোমরা বাচ্চারা খালি না করলেও বাবা খালি করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। এরপর বাবা হাত দিয়ে আদর করে গাল ছুঁয়ে দেওয়ার ভঙ্গিতে ইশারা করে বাবা বলছে, এই হাত সকলের মুখের উপরে, এই হাত সবার মাথার উপরে, এই হাত সবার ভাগ্যের উপরে, এই হাত সবার ভাগ্যের কলমের উপরে। ব্যাস নিজের হাত দিয়ে দাও বাবাকে, বাকি বাবা লিখে দেবে। ঠিক আছে না? তোমরা যদি ভাগ্য লিখতে যাও তো তেড়া বেঁকা লাইন হয়ে যাবে, আর যদি হাত বাবার হাতে দিয়ে দাও তো ভাগ্যের রেখা একদম সোজা হয়ে যাবে। হ্যাঁ, এ কথা মনে রেখো, সদা খুশিতে থাকো। এ হলো দিল থেকে দিলারাম বাবার আশীর্বাদ। কেউ বলছে, বাবা আমরা তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমার থেকেও বেশি? তাহলে একবার আমি পরীক্ষা নিয়ে নিই পার্সেন্টেজে, যে বাচ্চাদের ভালোবাসার পার্সেন্টেজ বেশি নাকি আমার বেশি। তখন কেউ বলছে, বাবা তুমি তো সাগর। বাবা তখন বলছে, আমার ভালোবাসার পার্সেন্ট তোমাদের থেকে 1000 গুণ বেশি। তোমরা বাচ্চারা তো কখনো দেহ অভিমানে এসে যাও, কখনো ধনের নেশায় এসে যাও, কখনো বা পদ পজিশনের নেশায় এসে যাও। রাস্তা বদল করতে থাকো, হাত ছেড়ে দিতে পারো, কিন্তু আমি কখনোই তোমাদের হাত ছাড়ব না। না কখনো ছেড়েছি, না কখনো ছাড়ব। তা সে যা কিছু হোক, এ হলো আমার প্রতিজ্ঞা। তোমাদের প্রতিজ্ঞা কাঁচা পাকা হতে পারে, কিন্তু আমার প্রতিজ্ঞাতে কাঁচার নাম নিশান নেই। আমি তো সদৈব ভাট্টিতে পাকা, তাহলে আমার প্রতিজ্ঞা কি করে কাঁচা হবে? প্রত্যেক প্রতিজ্ঞা পাক্কা। প্রত্যেক বচন যে রাখে, প্রত্যেক সংকল্প যে পুরো করে, প্রত্যেক মোড়ে যে সঙ্গ দেয়। হতে পারে আজকে তোমরা না বুঝতে পারো, কালকে নিশ্চয়ই বুঝে যাবে যে এই শরীরের চোখ দ্বারা আমাকে কে দেখেছিল, এই শরীরের হাত দ্বারা আমাকে কে ছুঁয়েছিল, এই মুখের বাণী দ্বারা আমার সঙ্গে কে কথা বলেছিল, এই শরীরের কান দিয়ে আমার হৃদয়ের ডাক কে শুনেছিল, এই শরীরের চোখ দিয়ে আমাকে
কে দেখেছে, এই সব জিনিস বুঝে যাবে কি আমাকে কে দেখেছিল। তোমাকে আমি দেখেছি আর তুমি আমাকে দেখেছ। আমরা দুজনেই একে অন্যকে দেখেছি, তবেই তো এই সংসারে মেলা লেগেছে। ঠিক আছে, আবার দেখা হবে। এই ছিল আজকের পুরো মহাবাক্য। ওম নমঃ শিবায়।